দুরূদ শরীফ খুব মনোযোগ সহকারে পড়েন। আমরা একবার দুরূদ বেজি আল্লাহর নবীর উপরে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ করেন। আর দুরূদ শরীফ না পড়লে আল্লাহর নবীর কোনো ক্ষতি নেই। আচ্ছা, নিজে মাহরুম রইলাম, একবার দুধ বুঝিলে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। আর আসলে আমরা আল্লাহর নবীরে দিবার মতো যোগ্যতা আমরা নাই। আমরা আল্লাহর নবীর কাছে ইফাই খালি থোড়া আমার আয়াত এইবার আগে থোড়া কই। উদাহরণস্বরূপ বুঝাই, আল্লাহ হাবিবে ফরমান, সহিহ হাদিস শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো। قالوا ما الوسيلة يا رسول الله। সাহাবা کرام জিজ্ঞাসা, ওসিলা কিতা ইয়া রাসূল? আর ওসিলার বহুত মানা, আল্লাহর নবী কিতা অর্থ দিয়েছেন। আল্লাহর নবী ফরমান, ক্বালা আলা দারজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইত না। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি। সুবহানাল্লাহ। আশা করি কেন? আল্লাহ নবী কোনো সন্দেহ করিয়া হয়েছেন না, যেহেতু দেনেওয়ালা আল্লাহ, আনেওয়ালা নবী, আর নবী আল্লাহর বান্দা, এর লাগি তাওয়াজুআন হইটা আরবিতে নিজরে আল্লাহর সামনে নরম করিয়া কইছেন, আশা করি আমিও ব্যক্তি। তাহলে না প্রশ্ন হইব, ফলে তো আল্লাহ নবী বললে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। আবার আল্লাহ নবী বলবেন যে আমি ই মুকাম পাইনি, জানেন? তাহলে তো দোয়ার কোনো অর্থ থাকে না। হাদিসের ব্যাখ্যাকার হলে লেখন যে ই দোয়া করিয়া শুধু উম্মত লাভবান হইব নিজে। সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমের কোন কোরআন শরীফের আয়াত, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদে পৌঁছাইবে। তো এইগুলো কোরআন শরীফের আয়াত দ্বারা পাইলাম যে আল্লাহ নবী মকামে মাহমুদ পাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসানি না আল্লাহ ঘোষণা করবে। কিন্তু আজানোর দোয়ার মধ্যে আল্লাহ নবী এইটাইছেন যে আল্লাহ নবীর লাগি আমরা মকামে মাহমুদের দোয়া করতাম। তো কিতা ফায়দা এটার মাঝে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া পড়িল, এই দোয়ার মধ্যে আছে না নবীর লাগি ওসিলার দোয়া, এই দোয়ার মধ্যে আছে নবীর লাগি মকামে মাহমুদের দোয়া, আছে না? আল্লাহ নবী ফরমান, এই দোয়া যে পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। তো আমরা দোয়া করিয়া নিজে লাভবান হইব।
আমরা দোয়া করিয়া আল্লাহ নবীরে মোকামে মাহমুদ ফাওয়াইয়া দেই না, বরং আল্লাহও সাব্যস্ত করিয়েছেন মোকামে মাহমুদ আল্লাহ নবী হইবা, ওসিলার মোকামও আল্লাহর হাবিবে হইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওটার লাগি দোয়া করবার লাগি আল্লাহ নবী ফরমাইছেন ও কারণে যে এই দোয়া করিয়া উম্মতে নবীর সহায়ত পাইব, নিজের আহ্বান। দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ তসকিন দিলার মজা সবর করার মন, রুখে পূর্ণুর বনমাবে করার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাহতারাম হাজিরিন, আমি দেখি আর কেন মুর্দেগানোর ইসরায়েলের সওয়াব মশহুর। এই ইসরায়েলের সওয়াবটা আমরা করি তখন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে, মৃত্যুর পরে। তো আমি আয়াত শুধু পড়ছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ এখন প্রত্যেক জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ করে। وإنما توفون أجوركم يوم القيامة, আল্লাহ তোমাদের ফুরা ফুরা বদলা দেওয়া হইব আখিরাত, অর্থাৎ ভালো আমল বদলা, মন্দ কামর সাজা ফুরা ফুরা দেওয়া হইব আখিরাত। ফামান যুহজিহা আনিন নারি وأدخل الجنة فقد فاز, এরপরে যে ব্যক্তির দুজক থেকে আলোক করা হইব, বেহেশতে প্রবেশ করাই লইব, ফাকাদ ফাজ, হে কামিয়াব হইছে। সুবহানাল্লাহ। আমরা আগে যারা আসলে আগে চিনব, আমরা আছি এক সময় আমরাও যাই, কিন্তু যাওয়া যে এটা নির্দিষ্ট যথাসময়ে যাওয়া লাগে। কোরআন শরীফে আছে মৃত্যু এক মুহূর্ত আগ্রহিত নয়, ঠিক সময় মতো হয়েছি। তবে আল্লাহ বহু দয়াল, আল্লাহ বন্দারে, আল্লাহ যারা মহান, বন্দার লোকে আল্লাহর ব্যবহারটা হইল বন্দারে আল্লাহ বন্দা হিসাবে দেখেন, কোনো প্রতিপক্ষ হিসাবে দেখেন না, দুশ্মন হিসাবে দেখেন। এবং সমস্ত আল্লাহর সারা সৃষ্টির প্রতি আল্লাহর এক দয়ার ব্যবহার আছে, সারার প্রতি আল্লাহর মায়া আছে। এক প্রকার রহমত সারার উপরে আছে, নইলে কাফিরটা আল্লাহ হানি দিলেও নেই। এমনকি একেবারে ইতর প্রাণী যাতে কুকুর মিকুর, এটার প্রতিও আল্লাহর দয়া আছে, মায়া আছে। বুখারী শরীফের হাদিস, এক বেটিয়ে যাচ্ছিল, বেশ্যা বেটি, দুশ্চরিত্র, এক কুকুর দেখলো কুয়ার খান্দাত ফানির ফেয়েছে, মরি যার বেটিয়ে করে ফানি খাওয়াইছে। ফানি খাওয়াইছিল কিলা হাদিস শরীফ আছে, বাল্টি আসিল না, দড়িও আসিল না, বেটিয়ে উড়না করিয়া, উড়নার আগার মাঝে জুতা বান্ধিয়া আর ওটা বুড়াইয়া জুতা বলিয়া ফানি তুলিয়া খাওয়াইছে। তো কুকুরটা ফানি খাওয়াইছে, এগুলো বাঁচিয়ে গেছে।
তা আমরা নবীর আগে জানাই লইল যে আলোতে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই বেটির অতীতর সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলাইছ। তো এরার প্রতিও আল্লাহর দয়া আছে, আল্লাহর মায়া আছে। আমরা আওয়াজ নসিত শুনছেন যে আল্লাহ নবী ফরমাইছেন মজলুমর বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, অর্থাৎ মজলুমর বদুয়ার সঙ্গে সঙ্গে কবুল। কাফিরা, মজলুম যদি কাফির হয় তবু তার দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। তো সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহর দয়া আছে, এর মাঝে মুমিন হলোর প্রতি আল্লাহর বেশি দয়া। আর মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মদের প্রতি আল্লাহর সবচেয়ে বেশি মায়া। সুবহানাল্লাহ। এর আগে তো রাখুন, তো আল্লাহ বন্দারে বন্দা হিসেবে দেখুন, কোনো দুশ্মন হিসেবে নাই। আর আল্লাহর দয়া আছে সবার উপরে, কমে বেশি। হাদিসে কুদসি আল্লাহ কোন সাবাকাত রাহমতি আলা গাদাবি, আমার গুসার উপরে আমার রহমত জয়িয়ে গেছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তার নিজের লাগি রহমতে লিখে লিখছে, মানে ওয়াজিব করেছে। এই হাদিসে কুদসি এবং কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা বুঝতাম পারলাম মহান যে আল্লাহ বন্দার সঙ্গে গুসার ব্যবহার থাকবে, দয়ার ব্যবহার বেশি ভালো। হাদিস শরীফে আছে কোনো বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানও মুমিন বন্দা গুনাহগার পর্দার আড়ালে জিগাইবা যে বন্দা অমুক দিন অমুক বাদাহাম করছে, গুনাহ করছে, আল্লাহ করছে। আবার জিগাইবা অমুক দিন দিন অমুক গুনাহ করছে, বন্দা হইব আল্লাহ করছে। হাদিস শরীফে আছে যে এই সময় বন্দার দিল আইব, এই ব্যক্তির দিল আইব যে আজকে আমি ধরা খাইছি, আজকে বাঁচিয়ে যাওয়ার কোনো উপায় নাই। ও সময় পরবর্তীকার আলম এখন ও বন্দা দুনিয়ার থাকতে তোর আইবর পর্দা আমি খুলছি না, কেউ জানছে না। আজকে আমতর ময়দানও তোরে তোর আইবর পর্দা খুলতাম না, আমি তোরে ছাড়ি দিলাম, জাগি ব্যস্ত জাগি। এক সাহাবী ফকির বাচ্চেন, ওটা সাদর বলিয়া নিয়ে আল্লাহ নবীর সামনে রাখছে, সেই শুরু হয়েছে। আর মা ফাঁকি ওটা খান্দার যায় না, তখন কোনো না নিয়ে আমি বন জঙ্গলের ফতে দিয়ে আইয়া রাইতে সময় ফাঁকির বাজার মাঝে ফাঁকির বাচ্চেন তো ডাক নিয়া ওটা বাচ্চেন সাদর লইছে, লইয়া রওনা করছি। দেখি ফাঁকি মা ফাঁকি ওটা খালি মাথার উঠে বলে, আমি সুযোগ বুঝি একটু ফাঁক করে দিলাম, চাদর একটু ফাঁক করতেও মা ফাঁকিটা বই। এর মানে আমি বাচ্চেন তোর মহব্বতে নিজের ডান্ডে কোরবান হইল। আল্লাহ নবীর সামনে আনিয়া রাখছেন, ও সময়ও মা ফাঁকিটা যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান যে ও মা ফাঁকিটা তার বাচ্চেন তোরে যে পরিমাণ মহব্বত করে, পরবর্তীকার আল্লামে তার বন্দা হলে চেয়ে বেশি মায়া হলো। এর লাগি আল্লাহর রহমতটা কি না উম্মত কবিরা গুণ, বুঝছেন? ওটা আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখতে, এরপরে দেখো আল্লাহর দয়া। যখন মানুষ দুনিয়ার 70-80 বছর 100 বছর আল্লাহর সাথে চলছে, এই বন্দারে তো হিসাব মতো আল্লাহ ব্যস্ত রাখলে ও টাইমেও রাখতে আসলো।
কিন্তু যে ব্যক্তির এই পরবর্তীকারে আলমে একবার জন্নত দিলাইবা কোনোদিন আর জন্নত থেকে বার করতে নয়। আল্লাহ দিলা মহান। বন্দা যখন নেক কাম করে ডাইনোর ফিরিস্তা লগে লেখে, আর এই বন্দা যখন গুনার কাম করে বাবুর ফিরিস্তা লেখাত লাগুন, তখন ডাইনোর ফিরিস্তা তখন একটু কান্দন করে লেখিও না। যদি আল্লাহর বন্দার মাফি চাইলায় তওবা করিলায় তাহলে লেখা বন্ধ লেখাবাদ দিবা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ চাই না নিয়ে তার বন্দারে বাঁচাইয়া নিতে, ঠিক না? মুহতারাম হাজিরিন, আমরা যে আছি এক সময় যাই নবী আল্লাহ নবী ফরমান উযকুরু হাজিমাল লাযাত ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। মৌতের কথা যে ব্যক্তি যে পরিমাণ স্মরণ রাখবো পরিমাণ গুনার থেকে নিজেরে বাঁচাইয়া রাখবো, আশা নেই না? এর ফলের কথা হইল আমরা একসময় যাই মুগি, এটা তো আমরা সবাই জানি, এবং যাওয়াটার টাইম একেবারে নির্দিষ্ট। একটা শ্বাসও আমি বেশি লইতাম পারতাম না, কমও না, যত সময় যেতাম। কিন্তু এই টাইমটা জানি না, কেউ জানিনি খুব বেশি। যখন আমরা জানি না গাড়ি আইব সিলেট যাইব জানি, কিন্তু কোন টাইমে আইব জানি না, সারাদিনও আইব, তখন তো সারাদিনও তুইয়ার থাকা লাগবে না, সারাদিনও গায়ে ফুচকা বানিয়ে তুইয়ার থাকা লাগবে। আমরা বলা দুনিয়ার মৃত্যুর লাগি অনন্ত যাত্রার লাগি সবসময় তৈয়ার থাকতে। এখন দুনিয়ার বাস করতে হইলে খাইতেই হোক, গোল বানাইতেই হোক, গাড়ি লইতেই হোক, আসার না যাবতীয় কাম করতে হইব। এটা ছাড়িয়া মানুষ তো চলতে পারত, কিন্তু পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদীর কত সহজ শরীয়তের বিধিবিধান আল্লাহ উম্মতে মুহাম্মদীর নবীর খাতিরে দিছেন, যে একজন মানুষের সংসারের যাবতীয় কাম করিয়া আখিরাতের তৈয়ারি করিয়া দুনিয়া থেকে আল্লাহর ওলি হইয়া জান্নাতি হইয়া যাইতে পারে। আল্লাহর খাস দয়া। তো আসলে বুঝাইলাম যে সারা সৃষ্টির আল্লাহ মায়া করছে, আর এর মাঝে মুমিন হলরে আল্লাহ বেশি মায়া করছে। আর মুমিন হইতে আগর নবী হলোর উম্মতর যেটা মুমিন আসলে এরাও মুমিন, আর এই মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছে। শরীয়তের বিধিবিধান সোজা করিয়েছে, কঠিন হচ্ছে। তুই একটা উদাহরণ আমি দিব। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের উম্মতর কাপড়ের মাঝে নাপাকি লাগলে কাপড় ও জায়গা খাটিয়া ফেলানি লাগত। আমরা তো আল্লাহ ইলা কঠিন কোনো বিধান আল্লাহ দিয়েছিল। অন্যান্য নবী হলোর উম্মতে তারা নমাজ পড়তে হইলে নমাজের এবাদতর করো না গেলে নমাজ হইত না। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবী ফরমান জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার লাগে সমস্ত পৃথিবী নমাজের জায়গা করে দিয়েছে, সোজা করে দিলেন। তৈয়মুম দিছে, অন্য কোনো নবীর উম্মতে আল্লাহ তৈয়মুম দিছে। ওরা দেখলে দেখা যায় অন্যান্য নবী হলোর উম্মতর উপরে যে সমস্ত বিধান, এটার তুলনায় উম্মতে মুহাম্মদীর উপরে বিধান আল্লাহ সহজ করে দিচ্ছেন। এই সহজ হওয়ার কারণে এরা সংসারের যাবতীয় কাম করিয়েও
অতি সহজে এখন বেশটি মানুষ দুনিয়া থেকে যাইতে পারে। আগর নবীগুলোর উম্মত ইটাও আসলা, এটা উম্মতে মোহাম্মদ ইলাহান না। বিশেষ করিয়া মুসা আলাইহিস সালামের উম্মত ইটা আসলা বড় নবী খুনটা হইয়া আনলে ইটারে খুব যাচাই বাছাই করতো, বিতর্ক করতো। কোরআন শরীফ আছে তারা নবীরে তারা বলছিল আরিনাল্লাহ জাহারাতা, আপনি আল্লাহরে আনিয়া দেখাইলেন না, অর্থাৎ লুকাসাবা বলিয়া কিতা করতো, আল্লাহরে দেখাইল। একটা ঘটনা করি আপনাকে, কোরআন শরীফের আয়াত আমি সারা পড়া যাইয়েন না, আমার শরীরেও দিক না, জ্বর সামান্য পরিমার অর্থ হইল। মুসা আলাইহিস সালামে আল্লাহর তরফ থেকে কইলা কারণ উম্মত তোমরা লাগি আল্লাহ আরদে মুকদ্দাসা নির্দিষ্ট করিয়া রাখছে। আরদে মুকদ্দাসা হইল বাইতুল মুকদ্দাস। তারা লিয়া বাড়াইলা আমার যুদ্ধ দিয়ে এখানে গিয়া তারা কোরআন শরীফ আছে ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। ও মুসা, ঈশ্বরের মধ্যে বড় শক্তিশালী দুর্দর্শ এক জাতি আছে, এরা যদি বাড়ি যায় তে আমরা হামাই। কথাবার্তা হইতে হইতে শেষ পর্যন্ত তারা বলছে ইয়া মুসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। হলো মুসা, যত পর্যন্ত এরা স্বর আছে কখনো আমরা হামাইতাম না। ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনার আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা অন্য বই থাকলাম না। বুঝবিল্লাহ কত তুমি জানানি আপনার আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম। অন্যদিকে উম্মতে মুহাম্মদী বড় সরল, এরা নবীর হুকুমের উপরে কোনো আলাপ করছেন না, যাচাই বাছাই করার গেছেন না। বদরের লড়াইয়ের সময় যাইবার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনসারী হলোর মতামত চাইছিল। এইটার কারণ আছে, এই আনসারী হল আউস এবং হজরত গোত্রের মানুষ, এরা মক্কা শরীফ গিয়ে আল্লাহর নবীর লগে দুইবার সাক্ষাৎ করছে। এটার নাম বলতে আকাবা হয়। ও সময় তারা লগে কথাবার্তা হয়েছে যে নবী মদিনা শহরও থাকা অবস্থায় তারা তার নিরাপত্তা দিব, হেফাজত করা। কিন্তু যেহেতু লড়াই লাগি আর কি বহু দূর, এর লাগি আল্লাহ নবী আনসার মত চাইছে। এটা যুক্তিক কথা নেই না। মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারের সর্দার, তাই নিতে এখন ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার আগে, আপনার পিছে, আপনার ডাইনে, আপনার বামে আমরা জানটা কুরবান করতাম। ও আনসারি সাহাবিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনি যে আমার কাছ থেকে মাল গ্রহণ করবা, লড়াইয়ের খরচ আছে না, মাল নিবা, যে মাল আপনি নিবা ও মালের উপরে আমরা বেশি খুশি থাকবো, যেটা রাখিয়ে যাইবা এটার থাকি, যেটা রইব এটার থাকি, যেটা নিবা ওটার উপরে বেশি খুশি। এর মানে হইল কি, যত বেশি নিবা তত বেশি খুশি। আনসারী সাহাবী বোন ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নাই যারা তারা নবীরে হইছিল ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যে আপনার আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম, আমরা এই কওম নয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন
আপনার সঙ্গে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈয়ার আছি। এটা হইল উম্মতে মুহাম্মদী। তো অন্যান্য উম্মত থেকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর বেশি মায়া করছে। এক হাদিসের তোরা নাই। عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ أولد معد بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخر বহুত লম্বা হাদিস। আমি বর্তমান আপনারা বুঝাই। মুআদ ইবনে আদনানের আওলাদ 40 জন দেশ হইল। মুআদ ইলা হুজুর পাক সাল্লাল্লাহু 21 সিঁড়ি উপর তার দাদা। এটা হাদিস শরীফও আছে, রাসূলুল্লাহ ইসলামের 22 সিঁড়ি পর্যন্ত বুখারী শরীফও আছে। তো আল্লাহ 40 জন হওয়ার পরে এটা মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম আসলে গরম তবিয়তের নবী, জালালি তবিয়তের নবী, তাই লাগছেন বৌদ্ধ আবার নবী বৌদ্ধ হলে উপায় আছে না। আল্লাহ এখন ইয়া মুসা লা তাদউ আলাইহি, ও মুসা মুআদ ইবনে আদনানের আওলাদের লাগি বৌদ্ধ করিও না, কারণ এই মুআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি তসিবান্তা বৌদ্ধ। এরপরে মুসা আলাইহিস সালাম রে উম্মতে মুহাম্মদীর পরিচয় দেন আল্লাহ। কোন যে ই যে নবী, এই উম্মতুহু উম্মাতুম মারহুমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইলা উম্মতে মারহুমা। ওকে সুবহানাল্লাহ। মরহুম অর্থ যার উপর দয়া করা হয়। আল্লাহ উম্মতে মুহাম্মদীর নাম রাখছেন গিরা উম্মতে মারহুমা। ওকে সুবহানাল্লাহ। নামে বোঝা যায় না নি আল্লাহ বেশি মায়া করছেন। এর ব্যবহার তো আমরা করি, আমরা খেয়াল করেন না। একজনের বাপ মারা গেছেন, তো তাই নিজের নাম লেখুন, লেখিয়ে বাবার নাম লেখতে লেখুন না নি মরহুম অমুক, এটা কই থেকে হয়েছে বলে ওই উম্মতে মুহাম্মদীর নাম আল্লাহর আছেন উম্মতে মরহুমা। মরহুম এর লাগে মরহুম বলি। মুসা আলাইহিস সালাম পরবর্তীকার আলমে আরো পরিচয় দেয়নি উম্মতর। এই উম্মতর বৈশিষ্ট্য হইল আল্লাহর তরফ থেকে সামান্য রিজেক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল। আর এই নবীর উম্মতর বৈশিষ্ট্য হইল যে আল্লাহ এর কম আমলে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা কম আমলে আল্লাহ খুশি। এই উম্মতের আল্লাহ মায়া করছেন না বেশি। মুসা আলাইহিস সালাম জানাইতে এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। কম আমলে আল্লাহ সওয়াবও বেশি দেন। তো মেরাজ 50 নমাজ আইসি না, 50 মাতই না। নবীর সুবারি আইল 5, কিন্তু হাদিস শরীফ আছে জানাই লইল হুয়া খামসুন ও হুয়া খামসুন। ওটা 50 আর ওটা 5 আর ওটাও 50। এর অর্থ হইল 5 ওয়াক্ত নামাজ পড়ো হইব আদায় হিসাবে তার চেয়ে 5 ওয়াক্ত, আর সওয়াব হিসাবে রয়ে গেছে 50 ওয়াক্ত। কম আমল আল্লাহ বেশি সওয়াব দিতে রানি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্ত সওয়াব।
মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীকার আলমে এই উম্মতকে শুধু কলমার কারণে জান্নাত দাখিল করিলেইবা। দুনিয়ার থেকে মুমিন ইমান লিয়ে যায় যদি যত বড় গুনাহগার দুজখ দিলেও এক সময় নবীর সভাতে দুজখ থেকে নাজাত হইয়া আইব। বুঝছেন? আর আল্লাহর নবীও গুনাহগার উম্মতের দুজখ হইয়া রাজি হইতেন। কোরআন শরীফের আয়াত নাযিল হইল وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে দিবা আর আপনি খুশি দিবা। কিতা দিবা কইছেন? আল্লাহ দিবা আর আপনি খুশি। এর অর্থ মানে হইল যতটা দিলে আপনি খুশি হইন আল্লাহ দিবা, এরপরে আপনি খুশি হয়ে দিবা। এর অর্থ হইল আমি খালি দিতে থাকবো যত সময় পর্যন্ত আপনি খুশি না হইছ তত সময় পর্যন্ত আমি দিমু, এরপরে আপনি খুশি হয়ে যাইবা। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমায়েন তাহলে আমার একজন গুনাহগার উম্মতের দুজখ হইয়া আমি খুশি হইতাম না। তো সারা গুনাহগার উম্মতের দুজখ থেকে আল্লাহর হাবিবে সুপারিশ করিয়া বেশ তলিয়া দিবা। শাহজালাল সাহেব আইসেন রহমতুল্লাহ আলাইহি, তাই না এই দেশের মানুষ দুজখর লাইন থেকে ব্যস্ত লাইন হয়েছে। খুব সংখ্যা করে বুঝায়। ইমান যদি না আনতা, ইমান মুসলমান না হইলে তো কোনোদিন জান্নাতে গেল না। আল্লাহর ওলির ওসিলায় দেশের মানুষ মুসলমান হয়েছে। মুসলমান হয়েছেন মানে যত গুনাহগারও ইমান লইয়া দুনিয়া থেকে যাইন যদি ব্যস্ত হই, হ্যাঁ মুমিন ব্যস্ত হই। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাহতারাম হাজিরিন, যত মানুষ ইসালে সব আমরা করি, এরাও তো এক সময় দুনিয়াত চলছেন আশা নিয়ে, যথা সময় আবার গেছেন কি আমরাও বলা যাই নাকি। কিন্তু আল্লাহর দয়া, একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ নবী ফরমান যা মাতাল ইনসান ইন কথা আমলে, একজন মানুষ যদি মারা যায় সে তার আমল বন্ধ হয়ে যায়। তো ওই তিনটা বিষয় আল্লাহ নবী ফরমাইছেন সদকায়ে জারিয়া যদি তৈরি যায় এটা বন্ধ হয়। সুবহানাল্লাহ। নেক আওলাদ তৈরি যায় তার লাগি দোয়া করে, এটাও তার কাছে বলছে। ইলমুন ইনতাফাউ বিহি, কোনো ইলম তৈরি যায় যেটার দ্বারা মানুষের ফায়দা পায়, এটাও বলছে। আর আল্লাহ দয়া করছেন, যখন মানুষ মারা গেল তার আমল বন্ধ হয়ে গেল, ওর বাদেও এন লাগিয়া জিন্দা মানুষে এন লাগে যদি দোয়া করে, কোরআন তিলাওয়াত করে সওয়াব বসে, সিন্নি করিয়া সওয়াব বসে, যে কোনো নেক কাম করিয়া সদকায়ে জারিয়া রাখিয়া সওয়াব বসে, এটা সওয়াব এই মসজিদের কাছে পৌঁছায়। এটা আল্লাহর খাস দয়া, দয়া নেই। দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। মাহতারাম হাজিরিন, যারা রিসালে সব বলি এরা কিতা কি পরিমাণ খেত করিয়া গেছেন, দুনিয়া না নিয়ে আখেরাতের ক্ষেত্র জায়গা নিয়ে না ফসল আখেরাত
এখানে আমরা জানি না, জানি না। তবে আমরা সব সতর্ক হওয়া উচিত যে দুনিয়াতে আমরা দেখি একজন মানুষের যদি ক্ষেত না করে তো তার জমিন ফাঁকাও তাকে ফাইতো নাই তা, কিন্তু বাদর সিজনও যদি ক্ষেত করে তো খাইব না, ঘুরিয়া ঘুরিয়া সিজন আইব, ক্ষেত করলে খাইব, যে বছর করবো খাইব, যে বছর করতো না খাইতো। কিন্তু আমরা যে আখেরাতের ক্ষেতর জায়গা যে দুনিয়া যেটার ফল গিয়ে আখেরাতে উঠাইতাম একটা সিজন মাত্র, এটা গেলে কি আর ফিরিয়া হওয়া, আমরা গেলে কি আর ফিরিয়া আইমনি আর আইতা বলে মানুষের চাইব নি আইবার বলে চাইব। আমি হাদিস শরীফ থেকে বুঝাই, আমরা শুনছেন না খবরও যে জিজ্ঞাসাবাদ করা হইব নানি মার রব্বু কমা দিন কমা তাকলু হাজার রজুল, 3 প্রশ্ন দিয়ে তো আল্লাহ যারে ফাঁস করাইলিব তিনি ফিরিস্তা কইবা নোম কানামতিল আরুস দুল্লাহ ঘুমাইনাল্লাহ শান্তিতে ঘুমান। কিন্তু আল্লাহর বন্দা হইব আরজু ইলা আহলি লিউখবিরাহু, আমি যেতাম গিয়ে আমার বাড়ির খবর হইতাম গিয়ে আচ্ছা নাইনি বলো একটা খবর হইলে আমেরিকার বিষয় হয়ে গেছে ডাকাত গিয়ে মুছে লগে লগে আত্মীয় স্বজন খবরে জানাইবা ভালো একটা খবর, কিন্তু ভাস হইলি কোন বাড়ি যেতে খবর হইতে, কিন্তু ফিরিস্তা হলো নম ঘুমাও, অর্থাৎ যাওয়ার কোনো বিধান। কাফির হলে ওলা দুজখ ফরিয়াদ করব রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, কইবার আল্লাহ একবার তো আমরা দুজখ থেকে বার করো, অর্থাৎ বার করি দুনিয়ার দেও, ফাইন উদনা ফাইন্না যালিমুন, ফিরিয়ে যদি আর ইতা করি মানে কুটি করি আমরা নিজেও সাক্ষী দিয়ে আর আমরা জানি এরপর তো আমরা বার করা হইব না। শহীদ হলরে পরবর্তীকারে আলমে শহীদ হলোর অবস্থা আমরার অবস্থা বেশ কম। আমরা এখন মারা গেলে কবর আমরা জিজ্ঞাসাবাদ করা হয়, কবর থেকে উঠার পরে দুজখের উপরে দিয়ে ফুলসিরাত পার হওয়া লাগে, নেকি বদি ওজন হয় বহু গাঠ পার হওয়ার পরে যদি দয়া করি আল্লাহ ব্যস্ত দেন তাইলে দিবা। কিন্তু একজন শহীদের রূহ কবজ হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি গিয়ে ব্যস্ত হাজির হয়ে যায়। হাদিস শরীফ আছে শহীদ হল আল্লাহর আরশের নিচে বাতির জাড় হল আছে, পিন্ডিল আছে, ওটার মাঝে বই সবুজ পাখির সুরতে এবং ব্যস্তর যে কোনো জায়গায় বেড়াইতে পারেন, ফল ভোগ করতে পারেন। পরবর্তীকালে আলমে এগুলোর দিগান যে বন্ধা হল তোমরা আমার কাছে আর কোনো নিয়ামত চাওনি, এরা হন যায় আল্লাহ তুমি যে নিয়ামত আমরা দিছ এর পরে আর কি নিয়ামত আমরা চাইতাম পারি রে আল্লাহ। তবে একবারটা যদি আমরা জিন্দা করিয়া দুনিয়া দিতে তাহলে আমরা আর একবার তোমার রাস্তার জাহাজ করিয়া শহীদ হইয়া আইলাম। ওই আরজু করেন এরা, কিন্তু আইতে পারবানি আর। তাহলে দুনিয়ার ক্ষেতর ক্ষেত একবার এক সিজন, বুঝছেন তো কথা। এখন অপেক্ষা করলে বালা কাম করা যায় না, কোনো বদ অভ্যাসও তারিখ করিয়ে ছাড়া যায় না। তত বিড়ি খাওয়া মানুষ সাইন নেনি বিড়িটা ছাড়িয়ে দিই মসজিদে গেলে ইমাম সাহেব না করে এনেছে না যাইন তারিখ করবেন সামনের মঙ্গলবারে দিন কইবা গরুর বাজারে যাইতাম বা কিছু তো রাইট টানা লাগবো জানি না তার সামনের শুক্রবার থেকে তারিখ করতে করতে আর যে বেটা কইব এখন ঠিক না, নমাজ পড়লে সামনের শুক্রবার থেকে খেঁচাখেঁচি নমাজ আরম্ভ
শুক্রবারে সিলেটের বাজার এইবার হারিয়ান লাগছে মঙ্গলবার থেকে ওরা তারিখ করতে করতে বিহার কথা হইল যে মসজিদও যে আমাইবার আগে যে আপনারা বেদুন টান মারেন একগুলো ইমাসের খুতবা আরম্ভ করতেছেন তাই মসজিদের পিছিয়ে হয়ে বেদুম মাত্রা আছে নাই আল্লাহরও আছে এটা করেন না জান মসজিদ হইল দুর্গন্ধ মুক্ত থাকত হাদিস শরীফ আছে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান যে পেঁয়াজ খাইছে মানে খাঁচা পেঁয়াজ আরবের মানুষের খাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খাইতে যে পেঁয়াজ খাইছে মানে খাঁচা পেঁয়াজ খাইছে আমার মসজিদের খান্দাবার জানো আয় না এর মানে হইল ইটা গন লইয়াই মুখা যাইতো বুঝছেন ওরা পেঁয়াজের গন্ধটা কি ইটার গন্ধ কড়া নানি বলেছে আর জিনিসটা যদি ভালো হইতো আপনি হর দিয়া ভাত মাখাইলে ফুয়ারে ওখানে বাজানে এক নম্বর খাওয়া আপনার ভিড় খাইবার সময় কত সময় টানিয়া কইন নিরতে ফুয়ারে বলে তুমি দুইটান খেয়েছ এটা বুঝে আপনিও বুঝতে হইতে জিনিসটা কিতা নাই ভালো ভালো কিন্তু ফুয়ারেও খাওয়াইল ঠিক না মারতাম হাজিরিন একটা তফসির থেকে আপনারা একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব এখানে আমরা একদিন রাখতে হইব যে আমার যেহেতু আমার যাওয়ার টাইম নির্দিষ্ট করে দেওয়া আছে সুতরাং আমি একটা শ্বাস ফেলাই এর মানে হইল আমার জীবন থেকে একটা ক্ষুদ্র অংশ কমে যায় জানি না আর এই শ্বাস আমি আর পাইতাম না ওভাবে গিয়া যে শ্বাসও গিয়া আমি শেষ হইতাম আচ্ছা না এতে গনিয়া দেওয়া আছে তৈলি এক শ্বাস সরের মানে জীবন থেকে একটা ছোট অংশ কমের ফেলে তো সির উদাহরণ আছে এক ব্যক্তি বরফ কতমান লইয়া খোলা বরফ এক চাকা লইয়া বাজারও গেছেন গিয়া মানুষের দাম দর করেন দাম মনে মনে আরো করে বেশি দাম বেশি পাইনি ওর দাম দর হইল এটা খেয়ালও নেয় ফুরে বেশি একসময় মনে হইল আমরা বা বেশি লেখে কখন বেচতে হইলে তো মালিকরে মাল সমঝাইতেন না এখন সাইয়া যখন মাল নাই ওদের ফুটা সব গলিয়া গেছে বিশেষে সুন্দর তখন মনে করেছে গলিয়া গেছে ঠিক হলা আমরাও যদি বালা কাম করবার আরো ফরে বলমু করি তাইলেও বরফ বেচরা বেটার বরফ জেলা বেচবার জেলা মনস্থ করছো এই সময় কিতা নাই মাল নেই ওলা আপনি ওলা দিন যাইতে বালা হতে আইবার লাগি মনস্থ করবার সময় দেবো আয়াতে উড়ে গেছে হ্যাঁ নি আল্লাহ আপনারে আমারে সঠিক হতে থাকবার তৌফিক দেব শুরু আমি